নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি একটি মাছের রেসিপি নিয়ে, আমুদে মাছের ঝাল। চলুন তাহলে শুরু করি। এর জন্য বাজার থেকে সদ্য কিনে আনা টাটকা আমুদে মাছ নিয়ে এলাম। তবে এতগুলো মাছ এখন রান্না করব না, এর মধ্যে থেকে 14 পিস মাছ রান্নার জন্য নিয়ে নিলাম। দেখুন মাছগুলো কতটা টাটকা, তাই বেশ কিছুটা মাছ কিনে নিয়েছি। এবার মাছগুলো প্রয়োজন মতো লবণ ও হলুদ দিয়ে মেখে রাখলাম। আমুদে মাছ যেহেতু লবণাক্ত জলের মাছ, তাই লবণটা বুঝে দেবেন। আর এই মাছের টেস্টও খুবই ভালো, তাই এই মাছের ঝাল হোক বা ভাজা সবই খেতে খুব ভালো লাগে। ডালের সঙ্গে এই মাছ ভাজা থাকলে অন্য কোনো পদের প্রয়োজন হয় না। এখন এই মাছের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, এতে মাছগুলো ভাজার সময় খুবই মুচমুচে হয়। সর্ষের তেল দিয়ে আবারও মাছগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন চলে যাব পরবর্তী পর্বে। একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য গ্রাইন্ডার জারে 3 চা চামচ হলুদ ও কালো সর্ষে একসঙ্গে নিয়ে নিলাম, আর তার সঙ্গে 1.5 চা চামচ পোস্তদানা দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। প্রথমে এই মশলাগুলো শুকনো একটু গুঁড়ো করে নেব, তাতে সর্ষে তেতো হবে না। এই সর্ষে বাটা যদি তেতো হয়ে যায় তাহলে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে, তাই একটু খেয়াল করে সর্ষে পোস্ত বাটবেন। দেখুন প্রথমে ঠিক এরকম হালকা গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ও প্রয়োজন মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে এখানে একটা ছোট্ট টিপস, সর্ষে পোস্ত কিন্তু বেশিক্ষণ ধরে বাটা যাবে না, তাতে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাই সর্ষে পোস্ত বাটার সময় একটু খেয়াল রাখবেন। সর্ষে পোস্তর পেস্টটা ঠিক এরকমই স্মুথ হতে হবে, মসৃণ একটা পেস্ট হতে হবে। এখন এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম, আর গ্রাইন্ডার জার ধোয়া জলটাও রেখে দিলাম, যেটা পরে কাজে লাগাবো। আমুদে মাছ লবণাক্ত জলের মাছ হওয়ার কারণে এই রেসিপিতে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। প্রধান উপকরণ হিসেবে সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল রান্না করলে ভীষণই সুস্বাদু হয়। আশা করি আপনারা সকলেই এই মাছটা এইভাবেই রান্না করতে অভ্যস্ত। এবার মাছ ভাজার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমুদের মাছ যেহেতু ছোট ও পাতলা সাইজের হয়, তাই এই মাছ ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়েই মাছগুলো ভাজা হয়ে যায়। আমি জানি আমুদে মাছের এই রেসিপিটা আপনারা সকলেই জানেন, এমনকি আমার থেকে অনেক ভালোও জানেন। তাও আমি আমার রেসিপিটা শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে এই আশায়। মাছগুলোতে লালচে রং আসা পর্যন্ত ভাজতে লাগলাম। এই ভাজা মাছগুলো এমনিই খাওয়া যায়, ভীষণই মুচমুচে হয়। ডাল ভাতের সঙ্গে এমন গরম গরম আমুদে মাছের ভাজা থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না, সব ভাত এমনিই খাওয়া হয়ে যায় এই মুচমুচে মাছ ভাজা দিয়ে। এবার চলে এলাম রান্নার মূল পর্বে। মাছ ভেজে কড়াইতে তেল কিছুটা কমে গিয়েছিল, তাই আরো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে ফোড়ন হিসেবে চা চামচে 4 ভাগের 1 ভাগ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা স্লাইস করে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা কিছুটা নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে 1/2 কাপ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি, আপনারা যদি পেঁয়াজটা পছন্দ না করেন নাও দিতে পারেন। পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ওর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম ও কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আমি এখানে আলু দিয়ে করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু হাফ সেদ্ধ হয়ে এলে এর মধ্যে সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলাম ও মেশাতে লাগলাম। আলু সেদ্ধ হতে কিছুটা সময় লাগে, তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হাফ সেদ্ধ হয়ে যাবে। সর্ষে পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ সময় কিন্তু নষ্ট করা যাবে না, তেতো হয়ে যাবে। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করেই সর্ষে পোস্তর জলটা দিয়ে দিলাম। আমুদে মাছের গুণাগুণ অনেক, যা জানলে অবাক হয়ে যাবেন। এই মাছে আছে প্রচুর প্রোটিন, ভিটামিন সি, যা ছোট বড় সকলের জন্য উপকারী। এই মাছে ফ্যাট প্রায় নেই বললেই চলে। রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃৎপিণ্ডকে ভালো রাখে। এই মাছ সর্দি কাশিরও উপশম করে। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের দৃষ্টি স্বচ্ছ করে। বাজারে আর 5টা মাছের মতো এই মাছ সচরাচর পাওয়া যায় না, তাই পেলেই এই মাছ মেনুতে রাখার চেষ্টা করবেন। এটি একটি উপকারী মাছ। এর মধ্যেই লবণটা একটু চেক করে নিলাম, দেখলাম একটু কম আছে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম ও সামান্য চিনি দিলাম, এতে স্বাদটা একটু বাড়ে। আপনারা যদি চিনি পছন্দ না করেন নাও দিতে পারেন। এবার অল্প সময় ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত আলু সম্পূর্ণ সেদ্ধ হয়।
আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই সময় যদি মনে হয় ঝোলটা একটু ঘন হয়ে গেছে, তাহলে অল্প গরম জল মেশাতে পারেন। তবে গরম জলই কিন্তু দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাতে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার এখানে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। মাছগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে সব মাছগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দিলাম ও অল্প সময় ফুটিয়ে নিলাম। তবে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাতে মাছগুলো কিন্তু নরম হয়ে ভেঙে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। যেহেতু এগুলো ছোট মাছ, তাই অল্প সময় ফোটালেই হবে। এবার রান্না একদম শেষের পথে। দুটো কাঁচা লঙ্কা, হাফ কাপ ধনেপাতা কুচি ও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে হালকা হাতে সবকিছু মিশিয়ে দিলাম ও ঢাকা দিয়ে দিলাম। এখন গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দিলাম। এতে মাছের মধ্যে এই জিনিসগুলোর গন্ধ খুব ভালোভাবে এসে যায়। ব্যাস, রান্না কমপ্লিট। আমুদে মাছের পেঁয়াজ সর্ষে দিয়ে ঝাল পরিবেশনের জন্য প্রস্তুত। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।